সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ ব্যস্ত ব্যস্ত। রূপলী পর্দায় আজও তার আবেদন অম্লান। তার অভিনীত ছবির রেট্রোস্পেক্টিভ হলে আজও পূর্ণ থাকে প্রেক্ষাগৃহ। তার অভিনয়, ভুবন ভোলানো হাসিতে আজও মজে থাকে বাঙালি। স্মরণের বালুকা বেলায় উজ্জ্বল চরণ চিহ্ন তার। বাঙালির তিনি স্বপ্নের, গর্বের, অহংকারের মহানায়ক উত্তম কুমার। মাত্র 54 বছর বয়সে আজকের দিনে তিনি প্রয়াত হন। কলকাতার আহিরি টোলায় মামার বাড়িতে জন্ম অরুণ কুমার চট্টোপাধ্যায়ের। চলচ্চিত্র জগতে তার নাম হয় উত্তম কুমার। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরি রেখে খেলায় গানে যত দেয়ালে আমি জামিনী তুমি। ডেবিউ 1948-এ পরিচালক নিতিন বোসের পরিচালনায় দৃষ্টিদানে। তার প্রথম কাজ অবশ্য মায়াডোর ছবিতে, কিন্তু সেই ছবি মুক্তি পায়নি। 1952 সালে বসু পরিবারে সাড়া জাগানো অভিনয়ের পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তার পরের ছবি 1953 সালে 74.5। এই ছবিতে বাঙালি পায় উত্তম সুচিত্রার সেরা জুটিকে। এরপর একের পর এক হিট ছবি করে বাংলা চলচ্চিত্রে নিজের জায়গা করে নেন তিনি। অগ্নিপরীক্ষা, সাপমোচন, সাগরিকা, শিল্পী, হারানো সুর, ইন্দ্রাণী। La 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 la। 1966 সালে সত্যজিৎ রায় তার নায়ক ছবিতে অভিনয়ের জন্য বেছে নেন তাকে। নায়ক থেকে তিনি হয়ে ওঠেন বাংলার মহানায়ক। চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফিরিঙ্গিতে অভিনয়ের জন্য 1968 সালে উত্তম কুমার সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। একবার গোলা মারার সঙ্গে লড়ে যাবে না? না, এবারে হবে না, এবারে পারবো না। ফিরে যাবার জোর তলব এসেছে। ভালো কথা, অনেকদিন দেশ থেকে বেরিয়েছি, বাড়ির জন্য একটু মন কেমন করছে। তোমার আবার কাজ জন্য মন কেমন করছে শোনা যায়? তাও জানা না বুঝি। বাজে কথা। ছোটি সি মুলাকাত, অমানুষ, কিতাব, দুরিয়া, আনন্দ আশ্রমের মতো হিন্দি ছবিতে তার অভিনয় নজর কাড়ে। উনিশশো 1980 সালে 24শে জুলাই ওগবধূ সুন্দরী ছবিতে অভিনয়ের সময় শুটিং ফ্লোরেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে সেই রাতেই তার মৃত্যু হয়। প্রিয় মহানায়ককে শেষবারের মতো দেখতে অজস্র মানুষের ঢল নামে রাস্তায়। জনজোয়ার সেদিন নতুন করে আবারও তার জনপ্রিয়তার প্রমাণ দেয় যেন। আমায় খোঁজো না তুমি, বন্ধু বুঝো না কাল সে আলে শুধু আমি সে আলো ঝরা যা চলে যা।